আজ থেকে আবার একটা নতুন সকাল শুরু হলো রাধা মাধব এই মল্লিক বাড়িতে। চারু, তোমার হাত ধরেই বোধহয় অসুর দমনের গল্প লেখা ছিল। চারু, আর দেরি করিস না। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এমনিতেই খুব কঠিন। ঠাকুরের দয়া যখন পেয়েছিস তখন দাদাভাইকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়। হ্যাঁ চুমকি, এই তো এক্ষুনি বেরোবো। শহরের বাবু চলুন। আমি বুঝতে পারছি না আপনার হাতে জোর করছেন কেন? এটা সামান্য ব্যথা, আর কাল যত মার খেয়েছি একটুকু তো ব্যথা। আপনি চিন্তা করবেন না, এই ব্যথা নিজে সেরে যাবে। আপনি একটু চুপ করবেন, আর একটা কথাও বলবেন না আপনি। এক্ষুনি গিয়ে তৈরি হয়নি, যান। ঠিক, একদম ঠিক। চল রেডি হয়ে চল। হাই মা, বলছিলাম রনিত বলছিল একবার হসপিটালে মিশমির সাথে দেখা করতে যাবে। কেন? ওই মেয়েটার সঙ্গে দেখা করার আবার কি দরকার রনিতের? মা, আমি জানি ওরা আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু রনিত মন থেকে মিশমিকে খুব ভালোবাসে। তাছাড়া ছাড়া পাওয়ার পর ও তো সোজা লকআপেই যাবে। ওর অপরাধের শাস্তি ও পাবেই। আপনি চিন্তা করবেন না মা, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যাও। ডক্টর, কি কন্ডিশন পেশেন্টের? কন্ডিশন যে খুব ভালো এ কথা জোর দিয়ে বলতে পারছি না। কেন? মাথায় ইন্টারনাল ইঞ্জুরি রয়েছে বেশ কিছু, আর উনি একটা ট্রমাটাইজ অবস্থায় রয়েছেন। তবে ওনার যা কন্ডিশন, আমার মনে হয় না এই অবস্থাতে ওনাকে পুলিশ কাস্টাডিতে রাখা সম্ভব। মিশমি, একবারের জন্য কি আমাকে বিশ্বাস করা যেত না? জাস্ট একবারের জন্য। কেন শুনলে না মিশমি? কেন শুনলে না আমার কথা? কেন? কি হলো? বসুন বসুন। কি হলো? কোথায় কষ্ট হচ্ছে? প্রচন্ড পেটে ব্যথা। ডক্টর, দেখুন না যদি কিছু। নার্স, নার্স, কোথায় যে যায় এরা? দরকারের সময় কাউকে পাওয়া যাবে না। ডাক্তার বাবু, আমি ডেকে আনছি। আপনি আমার শহরের বাবুকে একটু দেখুন, আমি নার্সের ডাকছি। প্রেশারটা ভীষণ লো হয়ে যাচ্ছে। বাইরে থেকে দেখে আমার যা মনে হচ্ছে, আঘাতের ফলে ভেতরে একটা ইন্টারনাল ড্যামেজ হয়েছে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু পারলে কাল পরশুর মধ্যে অবশ্যই একটা সিটি স্ক্যান করিয়ে নেবেন। ডক্টর, অংশু, রনিত, এই মুহূর্তে যাদের কিছু বলা দরকার নেই, প্লিজ। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আপনি ঠিক আছেন শহরের বাবু? হ্যাঁ, আমি একদম ঠিক আছে, একদম ফিট। কিছু হয়নি, আমার সামান্য প্রেশার ফল করছিলাম। দ্যাটস ইট। আপনি বিশ্বাস করছেন না তো? ডক্টরকে জিজ্ঞেস করুন। আপনি বলুন। না না, চিন্তার কিছু নেই। দেখলেন, হয়েছে। আপনি আমার কথা শুনবেন না। এনিওয়েজ, কোভিড সিচুয়েশন, বেশিক্ষণ হসপিটাল থাকা যাবে না। যাই।
যাকে কাকিমণির এই বাহানা ছোট্ট করে দার্জিলিং ট্যুর হয়ে গেল। সবটা ভালোই ভালোই মিটে গেল বলে আপনি এই কথাগুলো এত সহজে বলতে পারছেন। নিয়ে চলে এসেছি গরম গরম পকোড়া আর এটা গরম গরম চা। উফ বাবা, আড্ডাটা না এবার জমিয়ে মারা যাবে। আচ্ছা অংশু, হ্যাঁ বলছি যে এই আড্ডার মাঝখানে তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ তো বলো। বলছিলাম কাল বা পরশুর মধ্যে আমাদের ডিভোর্স পেপারটা চলে আসবে। এদিকে যদি আমাদের ডিভোর্সটা না হয় তাহলে তো তোমার আর অমৃতার বিয়েটাও আটকে থাকবে, তাই না? তাছাড়া শুভ কাজে না দেরি করতে নেই। এ বাবা, দেখলে তোমরা আবার কেমন মন মরা হয়ে গেলে। অংশু, এই না গরম গরম পকোড়া খাও, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। থ্যাংক ইউ। দাদা ভাই না, চারু তুইও নে। চুমকি, মা, মা, এই কি অবস্থা তোমার? আর তোমাকে এত বিধ্বস্ত লাগছে কেন? সব শেষ হয়ে গেল, আমি কোনো রকমের প্রাণ নিয়ে ফিরে এসেছি রে মা। আমি কোনো রকম, আমাকে একটু ঠাঁই দিবি তোদের বাড়িতে? আমাকে একটু ঠাঁই দেবে গো তোমাদের বাড়িতে? দাঁড়াও, এই কাজটা সুমিতাদির নয়। তাহলে কার কাজ? কার কাজ? হ্যাঁ, এই বাড়িতে আমি আর সুমিতা ছাড়া? তার মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি এই কাজটা করেছি? তুমি এত বড় কথা বলতে পারলে? দেখলে এত বড় কথা তুমি বলতে পারলে? আমি তো বলিনি, তুমি বলছো। আর শোনো পিসিমণি, আমি মুখে না বললেও মনে মনে খুব ভালো করে জানি কাজটা কে করে।